Hello coders, this is Algobot04B বাংলা ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা আমাদের হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার শুরু করব এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ট্রি এর সাথে পরিচিত হব। ট্রি হচ্ছে হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচারের একদম ফার্স্ট টপিক যেটা আমাদের জানতে হবে। তো এই ভিডিও টিউটোরিয়ালটা হবে ট্রি এর উপরে একটি ইন্ট্রোডাকশনাল ভিডিও। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা কোনো কোড দেখব না, আমরা জাস্ট দেখব ট্রি কি জিনিস এবং ট্রি এর বেসিক টার্মিনোলজিগুলো, মানে ট্রি এর ছোটোখাটো সংজ্ঞাগুলো দেখব যে অ্যাকচুয়ালি ট্রি এর কোন জিনিসটা কি, রুট, লিফ, নোড এগুলো কি জিনিস সেটা সম্বন্ধে আলোচনা করব। এর আগে আমরা বলে রাখি যে ট্রি ডেটা স্ট্রাকচারটা আমরা কেন শিখব। এটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আমরা যারা আছি, আমাদের ট্রি ডেটা স্ট্রাকচার হচ্ছে আমাদের বেসিক কোর্সের অন্তর্গত একটি টপিকস। এটি জানা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি আমাদের ইন্টারনাল যে সিলেবাসে আছে সিলেবাসের খুব মুখ্য একটা ভূমিকা পালন করতেছে। এছাড়াও কম্পিউটার সায়েন্সের অনেক টপিকস আমাদের ডিপেন্ড করতেছে ট্রি এর যে আমার মুখ্য বিষয়গুলো, র স্ট্রাকচারগুলো ট্রি থেকে নেওয়া। এখন আমরা রিয়েল লাইফে ট্রি এর কিছু এক্সাম্পল দেখি। লেটস সে কোনো একটা ডিপার্টমেন্ট, কোনো একটা ফ্যাকাল্টিতে একটা চেয়ারম্যান থাকে, ওই চেয়ারম্যানের আন্ডারে ডিরেক্টর থাকে। ওই ডিরেক্টরের আন্ডারে লেটস সে যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড অফ ডিপার্টমেন্টস থাকে। ওই হেড অফ ডিপার্টমেন্টসটা কিন্তু ডিরেক্টরের আন্ডারে কাজ করে এবং সেই ডিরেক্টর আবার চেয়ারম্যানের আন্ডারে। আবার প্রত্যেকটা এইচওডি এর আন্ডারে ওই ফ্যাকাল্টি সিনিয়র মেম্বাররা থাকে এবং সিনিয়র মেম্বারদের আন্ডারে জুনিয়র মেম্বাররা থাকে এবং আদার্স মেম্বার ফ্যাকাল্টি মেম্বার্সরা থাকে। এখানে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা আমরা ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারা সবচেয়ে সিম্পল, এই জন্য ট্রি আমাদের ডেটা স্ট্রাকচারটা জানতে হবে। এছাড়া আমরা যারা হচ্ছে অলরেডি এই অ্যালগোবটের যে ডিএসএ লার্নিং সিরিজটা আছে সেটা ফলো করতেছে, আমি প্রথমেই বলেছিলাম ডেটা স্ট্রাকচারের দুইটা পার্ট, একটা হচ্ছে লিনিয়ার এবং নন লিনিয়ার। ওই নন লিনিয়ার পার্টটাকে হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচারাল পার্টও বলা হয়। লিনিয়ার যে পার্টটা, তার মধ্যে আবার আমার চারটা বেসিক ডিফারেন্স আছে, চারটা বেসিক ক্লাসিফিকেশন আছে। এর মধ্যে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাকস অ্যান্ড কিউ, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এবং এখন আমরা প্রবেশ করলাম নন লিনিয়ার বা হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচারে। এর আন্ডারে সবার আগের টপিকসটা হচ্ছে ট্রিজ। এখন ট্রি এর আন্ডারে আবার বিভিন্ন টপিকস আছে, সেটা আমরা ফার্দার যে টিউটোরিয়ালগুলো আসতেছে সেটাতে আলোচনা করব। ট্রি এর আন্ডারে বাইনারি ট্রি আছে, বাইনারি সার্চ ট্রি আছে, সেগমেন্ট ট্রি আছে, আরও অনেক কিছুই আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রি আমরা কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব এবং রিয়েল লাইফের কিছু এক্সাম্পল। এখন আমরা দেখব ট্রি এর যে বেসিক কিছু টার্মিনোলজি আছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব এখন। তো আমরা ডিরেক্ট একটা ট্রি তৈরি করে ফেলি এখানে। তো এই ট্রিতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে লেটস সে এটা একটা ট্রি। ওকে, ট্রি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ট্রি বলতে বোঝায় যে একটা রুট নোড থাকবে, মানে একটা নোড থাকবে। এই যে প্রত্যেকটা ডট, এগুলোকে একটা নোড বলা হয়, নোড বা ভার্টেক্স, এগুলোকে বলা হয় নোড কিংবা ভার্টেক্স। তাহলে আমরা যেই জিনিসগুলো শিখতেছি সেটা আমরা পাশে নোট করে রাখি, এটা অ্যাকচুয়ালি আমাদের পরবর্তীতে কাজে দিবে। সবার আগে আমরা শিখলাম হচ্ছে নোড বা ভার্টেক্স কি জিনিস। সবার আগে হচ্ছে নোড এবং নোডের অপর নাম হচ্ছে ভার্টেক্স। ওকে, ওয়েল, নোড হচ্ছে যে এইটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এই নোডকে আবার ভার্টেক্সও বলা হয়। এখন এই যে জিনিসগুলো, সবার আগে যে জিনিসটা আমাদের একটা ট্রি, আমাদের একটা নর্মাল গাছ যদি আমরা চিন্তা করি, ওই গাছের শুরু হয় কোত্থেকে? গাছের শুরু হয় একদম নিচ থেকে, রাইট? নিচে তার মূল থাকে, মানে সেটাকে বলা হয় কি রুট। এই রুট থেকে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে, দেন তার বিভিন্ন লিফ থাকে, রাইট? এটা হচ্ছে একটা নর্মাল ট্রি এর আমার ফ্রি বডি ডায়াগ্রাম বলা যায়। কিন্তু আমার কম্পিউটার সায়েন্সের ডেটা স্ট্রাকচারের যে ট্রি আছে সেই ট্রিটা আমার উপর থেকে নিচের দিকে ফ্লো করবে এবং সেটা যেখান থেকে শুরু হবে সেটাকে বলা হবে রুট নোড। মানে এই যে এটা হচ্ছে রুট নোড, এটা হচ্ছে রুট। ওকে, রুট নোড কি জিনিস? রুট নোড হচ্ছে যার কোনো প্যারেন্ট নাই। এখন চাইল্ড বা প্যারেন্ট কি জিনিস? তো আমরা এখানে আগে নোট করে রাখি, যেটা আমরা নেক্সট শিখলাম সেটা হচ্ছে রুট। ওকে, রুট নোড হচ্ছে এমন একটা নোড যার কোনো প্যারেন্ট নাই। এখন প্যারেন্ট এবং চাইল্ড কি জিনিস? সবার আগে ওই জিনিসটা বোঝার চেষ্টা করি। লেটস সে আমার এ থেকে তিনটা এজ আছে, লেটস সে যে এই জিনিসগুলোকে বলা হয় এজ। ওকে, এই যে সরলরেখাগুলোকে বলা হয় এজ। তাহলে আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে এজ। এটা আমরা এখানে নোট করে রাখি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনি ভিডিওটা যখন দেখতেছেন তখনই নোট করে ফেলতে পারেন, তাহলে লার্নিং পারপাসটা আরো ভালো হবে। এটাকে বলা হয় এজ। ওকে, এখন আমার রুট নোড যেটা, বা যে কোনো একটা নোড থেকে যে তিনটা এজ বের হয়েছে,
ঠিক আছে, তিনটা বা একটা বা দুইটা যত সংখ্যক এজ বের হোক, ওই এজটা যে নোডটার সাথে কানেক্ট আছে, লেটস সে এখানে এ থেকে আমি বি তে কানেক্ট হয়েছি, ঠিক আছে, তো বি নোডটা হচ্ছে এ নোডের চাইল্ড নোড এবং বি নোডটা আসছে হচ্ছে এ নোড থেকে, এ নোডকে বলা হবে বি নোডের প্যারেন্ট নোড। বুঝে গেছে? তাহলে নোডের ভিতরে আমরা দুইটা জিনিস দেখতে পারলাম, একটা হচ্ছে আমার প্যারেন্ট, আরেকটা হচ্ছে আমার চাইল্ড। ওকে, প্যারেন্ট এবং চাইল্ড কি জিনিস? আমার কোনো একটা নোড এ যে যে নোডের প্রতি ডিরেক্ট করতেছে এটাকে বলা হবে কি, ওইটা চাইল্ড নোড, মানে এর চাইল্ড নোড হচ্ছে বি, মানে এর সন্তান হচ্ছে বি, এবং বি এর প্যারেন্ট বা বি এর পিতা মাতা হচ্ছে, পিতা বা মাতা যাই হোক, এটা হচ্ছে এ। ওকে, তো ঠিক একই রকম আমি যদি এখানে দেখি যে আমার এই যে সি এবং জি, ওকে, সি থেকে আমি জি তে ডিরেক্ট হয়েছি, তো সিটা হচ্ছে জি এর প্যারেন্ট এবং জিটা হচ্ছে সি এর চাইল্ড। ওকে, তাহলে আমরা প্যারেন্ট এবং চাইল্ড বুঝতে পারলাম। এখন আমরা দেখবো আরেকটা জিনিস, লেটস সে আমার এই যে এ থেকে তিনটা এজ আমার ডিরেক্ট হয়েছে, এই তিনটা এজ থেকে আমি কি পেলাম, বি পেলাম, সি পেলাম, ডি পেলাম। ওকে, দ্যাট মিনস এ হচ্ছে একটা নোড, সেটা রুট নোড হোক বা যে নোডই হোক, এটা একটা নোড, এই নোড থেকে আমার তিনটা এজ বের হয়েছে, ওই তিনটে এজ থেকে আমি বি সি এবং ডি পেলাম। এই এখন এই বি সি এবং ডি কে বলা হবে একে অপরের সিবলিং নোড, একে বলা হবে কি, সিবলিং নোড। সিবলিং মানে হচ্ছে আপন ভাই বোন। ওকে, এখানে এ যদি এ বি সি এর পিতা প্যারেন্ট হয়, তাহলে বি সি ডি হচ্ছে একে অপরের আপন ভাই বোন। ওকে, এটা হচ্ছে তাদের সিবলিং। ওকে, তাহলে আমরা সিবলিং সম্বন্ধে ধারণা পেলাম। এবার আমরা দেখি এর পরবর্তী যে জিনিসটা, এটা হচ্ছে নোডের ভিতরে আবার কয়েকটা ডিফারেন্স আছে। আমরা অলরেডি প্যারেন্ট নোড এবং চাইল্ড নোড দেখলাম, আরেক ধরনের টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে ইন্টারনাল নোড অথবা এক্সটার্নাল নোড। ইন্টারনাল নোড এবং এক্সটার্নাল নোড কি জিনিস আমরা এটা দেখি। এই যে আমার ই, এফ, তারপরে জে, এম, এল এবং এইচ, এই নোডগুলোর বিশেষত্ব কি? এই নোডগুলোর বিশেষত্ব হচ্ছে এদের কোনো চাইল্ড নাই, এদের প্যারেন্ট আছে, এদের প্যারেন্ট, ই এর প্যারেন্ট হচ্ছে বি, আবার এফ এর প্যারেন্ট হচ্ছে বি, ঠিক আছে, বাট এই যে ই এবং এফ এদের কোনো চাইল্ড বের হয়নি। ওকে, তো যেসব নোডের চাইল্ড নাই তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় লিফ নোড, তাদেরকে বলা হয় লিফ নোড। ওই লিফ নোডের অপর নাম হচ্ছে এক্সটার্নাল নোড। ওকে, লিফ নোডকে আমি আবার বলতে পারি এক্সটার্নাল নোড। ফাইন, আচ্ছা, তো ইন্টারনাল নোড কোনটা? তাহলে ইন্টারনাল নোড হচ্ছে ওই এক্সটার্নাল নোড বাদে যে নোডগুলো আছে ট্রিতে, সেগুলো হচ্ছে ইন্টারনাল নোড। এই যে সি, জি, বি, ই, এরা হচ্ছে ইন্টারনাল নোড। তো এক্সটার্নাল নোড অথবা লিফ নোড এবং ইন্টারনাল নোড আমরা বুঝতে পারলাম। ওকে, এবার আমরা পরের টপিকসে মুভ অন করি। এখানে আরেকটা জিনিস, যেটা রুটের কিন্তু কোনো প্যারেন্ট নাই। ওকে, রুট নোডের কিন্তু কোনো প্যারেন্ট হয় না। তাহলে রুট নোডের আরেকটা সংজ্ঞা আমরা তৈরি করতে পারি, যে রুট নোড কাকে বলে? যে নোডের কোনো প্যারেন্ট নাই তাকে রুট নোড বলে। তাহলে লিফ নোড কাকে বলে? যে নোডের কোনো চাইল্ড নাই তাকে লিফ নোড বলে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব কিছু আলাদা জিনিস। একটা সাব ট্রি, এটা একটা ট্রি, ঠিক আছে, তো ট্রি এর মধ্যে আবার আরেকটা জিনিস তৈরি করা যায়, সেটা হচ্ছে সাব ট্রি। সাব ট্রি কি জিনিস? লেটস আমি এইটুকু দেখি, জাস্ট এই অংশটা, এই যে বি, ই এবং এফ, এটা কিন্তু নিজে একটা ট্রি এর অন্তর্গত, বাট এইটুকু কিন্তু নিজে আলাদা একটা ট্রি তৈরি করতেছে। তাহলে এই যে বি, ই, এফ এবং এটা যে জিনিসটা তৈরি করতেছে সেটা হচ্ছে মেইন যে ট্রিটা আছে, মেইন ট্রি এর সাব ট্রি, মানে শাখা ট্রি, এটা হচ্ছে শাখা। ওকে, সাব ট্রি কি জিনিস সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখি ডেপথ কি জিনিস। ডেপথ এবং লেভেল, ডেপথ অথবা লেভেল খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমাদের জানতে হবে এবং এটা মাঝে মধ্যে একটু কনফিউজিং হয়। ডেপথের অপর নাম হচ্ছে লেভেল। ওকে, তো আমরা সেটা এখান থেকে দেখি ভালো করে। আমার যে রুট নোডটা আছে, রুট নোড একদম শুরু থেকে শুরু হয়। হ্যাঁ, রুট নোডের লেভেল হচ্ছে 0, বা ডেপথ বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে কোনো একটা নোড
রুট নোড থেকে তার মিনিমাম দূরত্বটা কত, মানে রুট নোড থেকে সেই নোডে পৌঁছাতে আমার কয়টা এজ ক্রস করে আসা লাগছে, এটাই হচ্ছে ওই নোডের ডেপথ। ডেপথ কিন্তু নোডের হয়, ঠিক আছে? মানে লেটস সে আমি দেখি ডেপথ বা লেভেল বলতে যদি আমাকে কেউ বলে যে এফ নোড যেটা আছে, এফ নোডের ডেপথ বা লেভেল কত, এটা কততম লেভেলে আছে, এটা আমরা দেখতে পারি এখান থেকে। তখন আমরা কি করব, রুট নোড তো এটা, তাই না? আমরা রুট নোড থেকে এফ এ যাব, আমরা একটা এজ পার করলাম, দুইটা এজ পার করলাম, তার মানে এই যে আমার এফ নোডটা আছে, এফ নোডের লেভেল হচ্ছে 2। এখন যদি আমাকে কেউ বলে যে এই যে এম নোডটা আছে, এম নোড যেটা আছে, এই এম নোডে পৌঁছাইতে অ্যাকচুয়ালি আমার কয়টা এজ পার করে আসতে হবে? আমরা দেখি এ থেকে একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমার এম নোডের এই যে এম নোডের ডেপথ হচ্ছে কত, 4। ওকে, দ্যাট মিনস আমার যে ট্রিটা আছে, আমার যে ট্রি আছে, ওই ট্রি এর ডেপথ বলতে বোঝায় কোনো একটা নির্দিষ্ট নোডের ডেপথ। তো আমি বুঝতে পারলাম এখান থেকে একটা জিনিস, যে আমার যে ডেপথ বা লেভেল যে জিনিসটা, সেটা আমার নোড টু নোড ভ্যারি করে। প্রত্যেকটা নোডের জন্য আলাদা আলাদা আমার ডেপথ আছে। এখন যদি আমরা এই জিনিসটা এভাবে মার্ক করে ফেলি যে আমার নোড এই যে এ বরাবর আমার যে নোডগুলো আছে তার ডেপথ হচ্ছে কত, তার ডেপথ হচ্ছে 0। এখন এই বরাবর যে নোডগুলো আছে, এই নোডগুলোর ডেপথ কত, এই নোডগুলোর ডেপথ হচ্ছে আমার 1। ওকে, আর এ বরাবর যে নোডগুলো আছে এদের ডেপথ হচ্ছে আমার কত, 2, রাইট? এ বরাবর প্রত্যেকটা নোডের আমার ডেপথ আসতেছে 2। দেন হচ্ছে এখানে আমার ডেপথ আসতেছে কত, 3, এবং এইটার ডেপথ হচ্ছে 4। ওকে, তো ডেপথকে আমরা লেভেল দিয়েও আমরা মেজার করতে পারি। এখন একটা সম্পূর্ণ ট্রি এর লেভেল কত, যদি আমাকে বলে যে একটা সম্পূর্ণ ট্রি এটা কতটুকু বিস্তৃত, এটা অ্যাকচুয়ালি আমার বুঝাবে যে ম্যাক্সিমাম ডেপথ যে নোডের আছে। তাহলে আমরা দেখতেছি ম্যাক্সিমাম ডেপথ আছে আমার হচ্ছে এই নোডের, সেটা হচ্ছে 4। তাহলে এই ট্রি এর বিস্তৃতি হচ্ছে কত, 4। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা দেখব হাইট। ডেপথ এবং হাইটের মধ্যে পার্থক্য আছে। আমরা এখানে দেখি যে লেটস আমাকে কেউ বললো যে লেটস আমার যে এই আই যে নোডটা আছে, আমাকে কেউ বললো এই আই নোডের ডেপথ কত। আই নোডের ডেপথ আমরা কিভাবে মেজার করছি, ডেপথ হচ্ছে আমার রুট নোড থেকে মিনিমাম কয়টা এজ আমি ক্রস করে এই নোডে আসছি, এটা হচ্ছে তার ডেপথ। তাহলে হাইট কত এই নোডের যদি বলি আমি হাইট কত, হাইট হচ্ছে এই নোড থেকে তার সবচেয়ে দূরের আমার লিফ নোড কোনটা আছে, এই নোড থেকে সবচেয়ে দূরের লিফ নোড কোনটা, সেটা হচ্ছে নোড আই, নোড এম। ওকে, তো আই থেকে এম এর ডিস্টেন্স কত, 2। তো আই এর হাইট হচ্ছে 2 এবং ডেপথ হচ্ছে 2। এখন আমাকে যদি বলে যে সি এর জন্য হাইট কত এবং ডেপথ কত, সি এর ডেপথ হচ্ছে 1, কারণ সেটা রুট নোড থেকে একটা এজ পার করে আমি আসছি, এবং এর হাইট হচ্ছে 1, 2, কারণ এটা কোন লিফ নোডের সাথে কানেক্টেড আছে, এটা হচ্ছে জে লিফ নোডের সাথে কানেক্টেড আছে। এখন সি কিন্তু এম এর সাথে কানেক্টেড নাই, এটা কিন্তু জে এর সাথে কানেক্টেড আছে। তো জে এই সি এর হাইট হচ্ছে এই জে থেকে দূরত্ব যত তত। এখন আমাকে যদি কেউ বলে যে এই যে ই নোডের ডেপথ কত এবং হাইট কত, এই যে এফ নোডের ডেপথ হচ্ছে 1, 2, হাইট কত, হাইট হচ্ছে 0, কারণ ও নিজেই একটা লিফ নোড। তো এ আবার কোন লিফ নোডের সাথে কানেক্ট হবে, দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম কি আরেকটা এখানে ছোট একটা অবজারভেশন, এটা হচ্ছে আমার যে লিফ নোডের যে কোনো লিফ নোডের হাইট হবে অলওয়েজ 0। বুঝা গেছে? এটা হচ্ছে আমার আরেকটা অবজারভেশন যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, লিফ নোডের হাইট অলওয়েজ 0 হবে। ওকে, আচ্ছা, এবার আমরা পরের টপিকসগুলোতে আস্তে আস্তে প্রোগ্রেস করি। এখন আমরা ট্রি এর আরেকটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ট্রি এর ডায়ামিটার। ট্রি এর ডায়ামিটারটা কি জিনিস সেটা আমরা দেখি। আমরা অলরেডি দেখেছি যে দুইটা নোডের মধ্যে দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করি। দুইটা নোডের মধ্যে দূরত্ব হচ্ছে ওদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা পার করতে কয়টা এজ আমি ক্রস করছি। এখন আমরা যদি দেখি যে লেটসে আমাকে কেউ যদি বলে যে নোড ই এবং নোড এম এদের মধ্যে দূরত্ব কত, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। ওকে,
এখন আমরা যদি দেখি যে এটা বাদ দিয়ে আমরা যদি এখন দেখি যে নোড জে এবং এম এর মধ্যে নোড জে এবং এম এর মধ্যে দূরত্ব কত, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7। এখন আমরা যদি পুরো গ্রাফটা আমি চেক করলাম না, পুরো ট্রিটা, বাট এখানে যে কোনো দুইটা করে নোড যদি আমি সিলেক্ট করি এবং ওদের মধ্যকার দূরত্বটা যদি আমি ক্যালকুলেট করি, আমি ম্যাক্সিমাম দূরত্ব যেটা পাবো সেটা হচ্ছে 7। তো কোনো একটা ট্রি এর যে কোনো দুইটা নোডের মধ্যবর্তী সর্বোচ্চ দূরত্ব যেটা, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো ওই ট্রি এর ডায়ামিটার। বুঝা গেছে? ট্রি এর ডায়ামিটার জিনিসটা অনেক কনফিউজিং, বাট এই জিনিসটাকে বুঝতে হবে। ওই ট্রি এর যে কোনো দুইটা নোডের মধ্যবর্তী দূরত্বটা যদি সর্বোচ্চ হয়, সর্বোচ্চ দূরত্বটাই হচ্ছে ওই ট্রি এর জন্য ডায়ামিটার। আমরা এখন দেখব অ্যানসেস্টর কি জিনিস। এখান থেকে আমরা এখন দেখব অ্যানসেস্টর কি জিনিস। অ্যানসেস্টর খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যানসেস্টর বলতে বোঝায় পূর্বপুরুষ। বাংলা ভাষায় অ্যানসেস্টর বলতে বোঝায় পূর্বপুরুষ। ওকে, পূর্বপুরুষের কথা এখানে কেন আসতেছে? যেহেতু এটা একটা ট্রি ডেটা স্ট্রাকচার, আমরা জানি এখানে হায়ারার্কিক্যাল পার্ট আছে। লেটস সে এই যে এম যে নোডটা আছে, ওকে, এম নোডের প্যারেন্ট হচ্ছে কে, ওকে, কে নোডের প্যারেন্ট হচ্ছে আই, আবার আই নোডের প্যারেন্ট হচ্ছে ডি, আবার ডি নোডের প্যারেন্ট হচ্ছে এ। তার মানে এই যে এম নোড থেকে আমি জার্নিটা শুরু করলাম, এম নোড থেকে এ, আই, ডি এবং এ রুট নোড পর্যন্ত, এই এ, ডি, আই, কে এরা সবাই হচ্ছে এম এর পূর্বপুরুষ বা অ্যানসেস্টর। বুঝে গেছে? তাহলে অ্যানসেস্টর কি জিনিস? অ্যানসেস্টর হচ্ছে পূর্বপুরুষ। মানে কোনো একটা নোড থেকে যদি আমি রুট নোডে পৌঁছাতে চাই, কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার নোড থেকে আমি যদি রুট নোডে পৌঁছাতে চাই, যে নোডগুলো মাঝখানে পড়বে সেগুলাই হচ্ছে ওই নোডের অ্যানসেস্টর। এখন যদি আমাকে বলে এই যে জে নোডের অ্যানসেস্টর কারা, তাহলে জে নোড থেকে আমার রুট নোডে যেতে হবে। এই যে আমি গেলাম, তাহলে জে থেকে রুট নোডে যাওয়ার পথে পথে কাদেরকে পেলাম? আমি জি কে পেলাম, সি কে পেলাম এবং এ কে পেলাম। দ্যাট মিনস যে এ, সি এবং জি এরা হচ্ছে জে এর অ্যানসেস্টর। বুঝে গেছে? তাহলে এবার আমরা দেখি ডিসেন্ডেন্ট কি জিনিস। কারণ অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ আর ডিসেন্ডেন্ট মানে পরবর্তী পুরুষ, নেক্সট জেনারেশন। ওটা হচ্ছে আমার ডিসেন্ডেন্ট। ওকে, তো আমরা এখান থেকে দেখি, লেটস আমাকে যদি কেউ বলে যে ডি যে নোডটা আছে, ডি নোডের ডিসেন্ডেন্ট কারা? ডি নোডের ডিসেন্ডেন্ট কারা? ডি নোডের ডিসেন্ডেন্ট কিন্তু অনেক হইতে পারে। ডি এর নিচে যারা আছে, ডি এর সাথে কানেক্টেড, যে এই অংশটা ডি এর সাথে কানেক্টেড, ডি এর নিচে যারা আছে এরা সবাই ডি এর ডিসেন্ডেন্ট। তাহলে এ এর ডিসেন্ডেন্ট কারা? এই যে আমাকে যদি কেউ বলে এ নোডের ডিসেন্ডেন্ট কারা, এ নোডের ডিসেন্ডেন্ট অ্যাকচুয়ালি সবাই। বুঝে গেছে? আবার যদি বলে সি নোডের ডিসেন্ডেন্ট কারা, সি নোডের ডিসেন্ডেন্ট হচ্ছে এই দুইটা। ওকে, এটা হচ্ছে আমার ডিসেন্ডেন্ট। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এলসিএ। এলসিএ, এলসিএ মানে হচ্ছে লোয়েস্ট কমন অ্যানসেস্টর। আমরা অ্যানসেস্টর সম্বন্ধে ধারণা পাইছি। ওকে, অ্যানসেস্টর কি জিনিস? এই যে লেটস আমাকে যদি বলে এম এর অ্যানসেস্টর কারা, এম এর অ্যানসেস্টর হচ্ছে তারা এম থেকে রুট নোডে যাওয়ার পথে যারা আমার পথে পড়বে, তাই না? তাহলে আমার এম এর অ্যানসেস্টর কারা কারা? এম এর অ্যানসেস্টর হচ্ছে কে, আই, ডি, তারপরে এ। ওকে, আচ্ছা, তাহলে এবার আমাকে যদি জিজ্ঞেস করে যে এল এর অ্যানসেস্টর কারা, এল এর অ্যানসেস্টর হচ্ছে আই, ডি এবং এ। তাহলে এদের মধ্যে কমন অ্যানসেস্টর কারা? এম এবং এল যে দুইটা নোড, এম এবং এল, এদের মধ্যে কমন কোন কারা কারা অ্যানসেস্টর? তারা হচ্ছে যে আই, ডি এবং এ। এখন আমার প্রশ্ন হচ্ছে লোয়েস্ট কমন অ্যানসেস্টর মানে সবচেয়ে নিচের কমন অ্যানসেস্টর, এটা হচ্ছে আই। বুঝে গেছে? তাহলে কি এবার কি ক্লিয়ার যে অ্যাকচুয়ালি লোয়েস্ট কমন অ্যানসেস্টর কি জিনিস? লোয়েস্ট কমন অ্যানসেস্টর হচ্ছে দুইটা নোড দেওয়া থাকবে আমার কাছে, লেটস সে দুইটা নোডের লোয়েস্ট কমন অ্যানসেস্টর, দুইটা নোডের কমন অ্যানসেস্টরের মধ্যে লোয়েস্ট যারা। এখন আমি আরেকটা এক্সাম্পল দিই। লেটস সে আমি দুইটা নোড বললাম, আমি বললাম যে নোড ই এবং নোড জি,
এদের লোয়েস্ট কমন অ্যানসেস্টর কত, কোনটা। আমি এই যে এই থেকে একদম আমি রুট নোডে পৌঁছাই একবার দুইবার, আমি কাকে কাকে পেলাম, আমি বি কে পেলাম এবং এ কে পেলাম। এবার আমি জি থেকে পৌঁছাই, সি কে পেলাম এবং এ কে পেলাম। তাহলে লোয়েস্ট কমন অ্যানসেস্টর কারা, এটা হচ্ছে এ, এটা এটা হচ্ছে এলসিএ বা লোয়েস্ট কমন অ্যানসেস্টর। ক্লিয়ার? তো এগুলা হচ্ছে এই যে টপিকসগুলো আমি পাশে লিখলাম, এগুলা হচ্ছে আমার ট্রি এর বেসিক টার্মিনোলজিস। আমরা সামনের ভিডিও টিউটোরিয়ালে বাইনারি ট্রি সম্বন্ধে আলোচনা করব এবং পরবর্তীতে গ্রাফ থিওরির আরো ডিপে আমরা ঢুকবো। তখন আমার এই টপিকসগুলো একদম জানা থাকা লাগবে, কারণ আমি যখন ওই টিউটোরিয়ালগুলো বোঝাতে যাব তখন আমি বলবো যে এটা এজ, এটা নোড, এটা রোড, এরকম ডিরেক্টলি বলে দিব। তখন সংজ্ঞাটা মনে রাখা খুবই জরুরি। অ্যাকচুয়ালি এই যে লিফ কি জিনিস, এক্সটার্নাল নোড, ইন্টারনাল নোড, এগুলো কি জিনিস আমাদের মনে থাকতে হবে। তো ভিডিওটা দরকার হলে আরেকবার দেখতে পারেন, জাস্ট এই টপিকসগুলো, আমার এই টার্মিনোলজিগুলো জানার জন্য যে অ্যাকচুয়ালি কোনটা কি জিনিস। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা ট্রি এর যে আমাদের লার্নিং সিরিজটা আছে সেটা আরও বিস্তৃত করব। টিল দেন, গুড বাই।